দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া আপনার মৌসুমি কর্মী নেয় 6 মাসের 8 মাসের এগ্রিকালচারের জন্য, কৃষি রিলেটেড কাজের জন্য, এবং বাংলাদেশিদের পরিশ্রম আন্তরিকতার কারণে ওরা বাংলাদেশিদেরকে পছন্দ করে ফিজিতেও। কিন্তু ওদের একটা আপত্তির জায়গা হচ্ছে, ধরেন নিয়ে যায় এক শহরে, চুক্তি থাকে যে এই শহরে তুমি কাজ করবে। আমাদের দেশের লোকেরা তো একটু চালু, তারা অধিক পয়সা ইনকাম করতে চায়, যেখানে ভালো ওইখানে একটু যেতে চায়। তো যখন দেখে এখানে পুষান একটু চেনা জানার পর ওই শহর ছেড়ে অন্য শহরে চলে যায়, তখন ওরা আবার ক্ষুব্ধ হয়ে আপনার বিশেষ করে কিছু অঞ্চলের মানুষ, ধরেন এইবার এগ্রিকালচারে বরিশাল অঞ্চল থেকে লোক নেয়, রাজশাহীতে সেই অঞ্চল থেকে লোক নেয়, রংপুর থেকে। তো যখন দেখে যে যেই অঞ্চলে মানুষ থাকে না ওই অঞ্চলে আবার নেয় না। তো সেই ক্ষেত্রে এইটা একটা আমাদের যারা যায় তাদের একটু মাথায় রাখতে হবে। ধরেন আপনি শিফট করেন বা সুইচ করেন, একটু একটা টাইম পর্যন্ত স্পেন্ড করে তারপরে করলে বেটার হয়। না হলে কিন্তু আমরা অনেক জায়গায় মার খেয়ে যাবো, শ্রমবাজার হারাবো। রোমানিয়াতে আগে আমাদের দেশে মানুষ হিউজ রোমানিয়াতে যেত, রোমানিয়াতে কিন্তু রুট হিসেবে ব্যবহার করতো ইউরোপে। রোমানিয়া ঢুকে অন্যান্য দেশে চলে যায়, সেম পর্তুগালেও অনেকে ঢুকে অন্যান্য জায়গায় চলে যায়। তখন এই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু আমাদের আবার নিতে চায় না, যেটা ইউরোপের আমাদের এত একটা ভ্যালুয়েবল মার্কেট, যেটা এখানে আমরা ঢুকতে পারলে ধরেন একটা লোক সত্যিকার অর্থে মিডল ইস্টের 4 জন মানুষ যা ইনকাম করতে পারবে, ইউরোপে একটা লোক সেই পরিমাণ ইনকাম করতে পারে, তার পরিবারও সাপোর্ট করতে পারে, সেও ভালো থাকতে পারে, আবার এদিকে দেশকেও কন্ট্রিবিউট করতে পারে। কিন্তু এই শ্রমবাজারটা কিন্তু আমরা খুব বেশি কাজে লাগাতে পারছি না। কারণ হচ্ছে ম্যাক্সিমাম ওই যে অবৈধভাবে যাওয়ার ফলে ওরা আরো আতঙ্কে থাকে যে না, তোমার দেশের লোক আমার দেশে অবৈধভাবে আছে, তারা কোনো ল অর্ডার মানে না। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউরোপের শ্রমবাজারটা কাজে লাগাতে পারছি না। বাট এখন চেষ্টা করতেছি যে এইটাও দেখে পার্সু করা যায়। অ্যাটলিস্ট গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি আছে ভাই, এর মাধ্যমে নেও, না হলে তো অবৈধভাবে আরো যাচ্ছে।